ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 8। আমরা পড়বো আজকে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের আমরা কিছু আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনার উপর ডিপেন্ড করে ওগুলো অ্যানালাইসিস করবো, যে সেন্ট্রিপিটাল ফোর্সটা দিয়ে আমরা কি কি অ্যানালাইসিস করতে পারি অ্যান্ড কোন কোন বিষয়গুলো আমাদের অ্যাপ্লিকেশন হয়েছে বা অ্যাপ্লাইড হয়েছে সেন্ট্রিপিটাল ফোর্সে। ঠিক আছে? আচ্ছা, সেন্টিমেন্টাল ফোর্সটা কি সেটা ফার্স্ট অফ অল যদি আমরা ডিসকাস করে থাকি বা আমরা যদি বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে গিয়ে কি, একটা অবজেক্ট তুমি যখন একটা সুতা দিয়ে বেঁধে চারপাশে যখন রোটেট করাবা, তো ওই অবজেক্টটা হচ্ছে গিয়ে সেন্টারের দিকে সে একটা ফোর্স ফিল করে। ওকে, সেন্টার অ্যালং টু দ্য সেন্টার ডিরেকশনে ও একটা ফোর্স ফিল করে বা একটা ফোর্স আমাদের ইয়াতে চলে আসে, ইমাজিনেশনে চলে আসে। সেটাই হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স। তো সেন্ট্রিপেটাল ফোর্স বেসিক্যালি আসে হচ্ছে গিয়ে ভেলোসিটি ডিরেকশনের চেঞ্জের কারণে। ঠিক আছে, সেটা কি সেটা নিয়ে আমরা একটু দেখা ট্রাই করব। সেন্ট্রিপেটাল ফোর্সের ডেফিনেশন তো আমরা বললাম, আর আমরা দেখব হচ্ছে গিয়ে সেন্ট্রিপেটাল ফোর্স আমাদের কিছু অ্যাপ্লিকেশন। ওকে, দ্য মোশন অফ সাইক্লিস্ট ইন এ কার্ভ পাথ, এটা আমরা দেখব। একটা কার্ভ পাথে সাইক্লিস্ট কিভাবে সে কেন এভাবে একটু ডিরেকশনে হেলে যায়। তারপর আমরা দেখবো হচ্ছে গিয়ে সেন্টিমিটার হচ্ছে ব্যাংকিং ইন আ রোড অর রেল ট্র্যাকে ব্যাংকিংটা কি, এটা ব্যাংকিং মানে কি সেটা একটু দেখা ট্রাই করবো, আর কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো। তারপর হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে দেখি যে সেন্টিমিটার ফোর্সটা কি এবং বাকি এটার অ্যাপ্লিকেশনটা কি সেটা একটু দেখবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের বোর্ডে যাওয়ার ট্রাই করি, যেখানে তোমাদেরকে একটু বুঝাবো। সেটা হচ্ছে গিয়ে দেখি আমাদের সেন্টিমিটার ফোর্সটা কি। আই থিঙ্ক তোমরা স্যার আজকে কি এটা বলো। লাস্ট লেসন এই চ্যাপ্টারের? হ্যাঁ, আজকে আজকে কি চ্যাপ্টারের লাস্ট লেসন? হ্যাঁ, আজকে হচ্ছে চ্যাপ্টার টপিক শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষ লেকচার টপিক শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। ওকে, তো আজকের ডেট কত? 22 দেখা যাচ্ছে। সেন্ট্রিপিটাল ফোর্স এটা কি, সেন্ট্রিপিটাল ফোর্সটা কি, এটা কোথায় অ্যাপ্লিকেশন হয়? একটা অবজেক্ট যখন চারপাশে রোটেট করতে থাকে একটা সার্কুলার পাথে, তো হচ্ছে ধরো একটা ফিক্সড ডিরেকশনে রোটেট করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে রোটেট করতেছে। ওর হচ্ছে এক একটা পয়েন্টে ভেলোসিটি এক এক রকম ডিরেকশন, তো বাট ভ্যালু সেম। ধরো না, সেম স্পিডে ও রোটেট করতেছে এই সার্কেলটাকে, তাহলে এই ও সেন্টার ওকে সেন্টার করে ও হচ্ছে সার্কুলেট অবস্থায় আছে। এখন এই এ পয়েন্টে সার্কেলের এইখানে যে এ পয়েন্ট আছে, এ পয়েন্টে সার্কেলের ভেলোসিটি হচ্ছে ভি এ, আর মনে করি আমরা বি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে গিয়ে ভি বি। এখানে হচ্ছে ভেলোসিটির চেঞ্জ আছে, ভেলোসিটির ডিরেকশনের চেঞ্জ আছে, বাট ভেলোসিটির ভ্যালু সেম। এখানে আমরা বলতে পারি যে ভি এ হচ্ছে গিয়ে স্যার নট, বলো। স্যার দেখা যাচ্ছে না, লাইট বেশি লেগেছে। দেখা যাচ্ছে না, ওকে ফাইন। এখানে হচ্ছে কি আমাদের ভি এ এখন এখন স্যার এখন দেখা যাচ্ছে। ওকে, এখানে আমাদের বলতে হবে যে ভি এ নট, এখানে হচ্ছে গিয়ে ভি এ নট ইকুয়ালস টু ভিবি। ওকে, এটা হচ্ছে ভিবি আর এটা হচ্ছে আমাদের ভি এ। ভি এ নট ইকুয়ালস টু ভিবি, তাদের ডিরেকশনটা আমরা এভাবে বলতে পারবো না যে তারা ইকুয়াল, বাট তাদের ম্যাগনিটিউড ইকুয়াল। এই ম্যাগনিটিউড ভি এ অর ম্যাগনিটিউড ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ ভিবি এর ম্যাগনিটিউড হচ্ছে ইকুয়াল। ওকে, তারা সেম স্পিডে ট্রাভেল করতেছে, বাট ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণে তাদের একটা অ্যাসিলেশন থাকবে, কারণ অ্যাসিলেশন মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। সো এ থেকে বি পয়েন্টে যেতে ওর যদি একটা টাইম লাগে, সো এই টাইমে ওর ভেলোসিটি যে ডিরেকশনের চেঞ্জ আছে, এই ভেলোসিটি ডিরেকশনের চেঞ্জের কারণে ওর অবজেক্টটার সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করে, সেন্টারের দিকে অ্যালং টু দ্য সেন্টার। তো খেয়াল করে দেখবে, একটা সুতাকে তুমি, একটা অবজেক্টকে তুমি যে একটা থ্রেড দিয়ে বেঁধে চারপাশে রোটেট করতে থাকো, তাহলে দেখবে সেন্টারে তোমার হাতের দিকে একটা ফোর্স থাকবে। সেই ফোর্সটা আর কিছুই না, সেটাই হচ্ছে কি সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য যে আমরা ফর্মুলা পেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে কত, এম ভি স্কোয়ার বাই আর। এখানে ভিটা কি, ভি হচ্ছে ও কোন স্পিডে ট্রাভেল করতেছে এই সার্কুলার পাথে, এবং আর হচ্ছে গিয়ে এই সার্কুলার পাথের রেডিয়াস, কত রেডিয়াসের সার্কেলে ও রোটেট করতেছে। ঠিক আছে, আর যদি আমাদের ওমেগা দেওয়া থাকে তাহলে আমরা এখানে লিখতে পারবো ভি এর বদলে আর ওমেগা, তাহলে এখানে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, সরি,
এখানে হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার এন্ড হেয়ার ইজ আর, ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি এম আর ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের বেসিক ফর্মুলা। হয় তুমি লিখবা এম ভি স্কোয়ার বাই আর, অথবা লিখতে হবে আমাদের এম আর ওমেগা স্কোয়ার, যে কোনো একটা লিখলে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা হবে। তো সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা হচ্ছে এরকম। এখন এই সেন্টিপিটাল ফোর্সটা কি, সেন্টিপিটাল ফোর্সটা কেন দরকার? সেন্টিপিটাল ফোর্সটা আমরা এইভাবে বলতে পারি, একটা সার্কুলার একটা অবজেক্ট যখন সার্কুলার পাথে ট্রাভেল করতে থাকে, এরকম সার্কুলার পাথে যখন ট্রাভেল করতে থাকে তখন সেন্টারের দিকে সে যে ফোর্স ফিল করে সেটাই হচ্ছে কি সেন্টিপিটাল ফোর্স। অথবা আমরা এইভাবে বলতে পারি, একটা অবজেক্টকে সার্কুলারলি ট্রাভেল করতে হইলে বা সার্কুলার পথে ট্রাভেল করতে হলে ওকে যে ফোর্স দিতে হবে সেটাই হচ্ছে গিয়ে সেন্টিপিটাল ফোর্স আমরা বলতে পারি। এখন আমরা দেখব যে একটা সাইক্লিস্ট কিভাবে সাইকেল চালানোর সময় একটা কার্ভড পাথে যখন ও সাইকেল চালায়, ও যখন রোটেশনে যায় তখন হচ্ছে দেখবা সাইকেলটা হচ্ছে গিয়ে একটু তার অরিজিনাল পজিশন থেকে একটু হেলে যায়। দেখবা মনে করো আমাদের এই রোডটা হচ্ছে এরকম, একটা রোড এইভাবে গিয়ে রোডটা হচ্ছে এইভাবে বেঁকে গেছে, ঠিক আছে? তো একজন সাইক্লিস্ট যখন এইখান থেকে মনে করো এই এ পয়েন্ট থেকে যদি সে বি পয়েন্টের দিকে কার্ভ পথে যখন সে টার্ন নিবে, টার্ন নেওয়ার সময় দেখবা একটা সাইক্লিস্ট যখন সাইকেল মনে করে সোজা ডিরেকশনে যদি চালাতে থাকে, টার্ন নেওয়ার সময় ও হচ্ছে এদিকে একটু হেলে পড়ে, তার অরিজিনাল যে লেভেল থাকে সেই লেভেল থেকে ও একটু হেলে পড়ে। তার অরিজিনাল সে যদি টার্ন না থাকে তাহলে সে এই অবস্থানে থাকবে, এই পজিশনে থাকবে, বাট ও যখন টার্ন নেবে ও হচ্ছে কি এই পজিশনে একটু হেলে যাবে, তার বেসিক লাইন থেকে অরিজিনাল ভার্টিক্যাল লাইন থেকে সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে যায়। খেয়াল করেছো এটা? তোমরা দেখো মোটর স্পোর্টস এর ক্ষেত্রে, মোটর স্পোর্টস যখন হয় টিভিতে দেখবা, তখন দেখবা বাইকার যখন তোমার ট্রাভেল করছে কার্ভ নেওয়ার সময় ও হচ্ছে কি একদম মাটির সাথে লেগে পড়ে, ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে যায়। এটা কেন হয়? কারণ ও হচ্ছে গিয়ে সে যখন কার্ভ অ্যাঙ্গেলে বা কার্ভ পাথে সে যখন টার্ন নেয়, সে একটা অল্প সময়ের জন্য একটা সার্কুলার পাথে সে তার একটা রোটেট করার প্রয়োজন হয়, এই রোটেশনের জন্য তার সেন্ট্রিপিটাল ফোর্সের দরকার হয়। এই সেন্ট্রিপিটাল ফোর্সের কারণে ও হচ্ছে কি একটু সেন্ট্রাল অ্যাক্সিস থেকে সে একটু হেলে পড়ে। এখন এই যে হেলে পড়ে, সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়ে, এটা কিসের উপর ডিপেন্ড করে সেইটা নিয়ে আমরা একটু দেখতে চাই। ওকে, আচ্ছা, মনে করো এই হচ্ছে গিয়ে একজন সাইক্লিস্ট, ও হচ্ছে গিয়ে এই পথে বরাবর ছিল, তাহলে তার ওয়েট কাজ করবে এক্স্যাক্টলি টু দ্য ডাউনওয়ার্ড ডিরেকশনে, সেটা হচ্ছে গিয়ে কত এমজি। আর অপোজিট ও যখন তোমার সোজাসুজি সাইকেল চালাচ্ছে, এখন মনে করো ও একটু হেলে পড়লো, ওর বেসিক লাইন থেকে যে ভার্টিক্যাল লাইন আছে সে ভার্টিক্যাল লাইন থেকে একটু হেলে পড়লো, তাহলে তার রিয়াকশন ফোর্স কাজ করবে কোন দিকে? এই দিক বরাবর, কারণ সে এইরকম একটা সারফেসের উপর আছে, সে যদি এখান থেকে একটু হেলে পড়ে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হেলে গেছে, আমি এটাকে যদি আমি পেছনে বাড়াই তাহলে আমরা বলতে পারবো এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থিটা, ঠিক আছে? তো রিয়াকশন ফোর্স হচ্ছে তার ওয়েট থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে সরে গেল। সো এই রিয়াকশন ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে থাকবে, আর একটা কোথায় থাকবে? ডাউনওয়ার্ড ডিরেকশন। আপওয়ার্ড ডিরেকশনে কে থাকবে? কস থিটা না সাইন থিটা বলো দেখি? যার সাথে থিটা অ্যালং সেই সাইন অ্যাক্সিস বরাবর হবে কস থিটা, যেই অ্যাক্সিস বরাবর থিটা থাকবে সেই বরাবর হবে কস থিটা, যার সাথে থিটা সেই অ্যাক্সিস বরাবর হবে কস থিটা। আর এই দিকে থাকবে হচ্ছে গিয়ে আর সাইন থিটা, ঠিক আছে? আর সাইন থিটা এর কারণে অবজেক্টটা হচ্ছে তার রোটেশন হয়, সে দেখবা এই আর সাইন থিটার কারণে তার মধ্যে একটা রোটেশন হয়, এন্ড এই আর সাইন থিটাই হচ্ছে গিয়ে কি করে? তার সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে। এবং আর কস থিটা হচ্ছে গিয়ে তার ওয়েটকে ব্যালেন্স করে ফেলে। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি আর কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি, অ্যান্ড আমরা এটাও লিখতে পারি আর সাইন থিটা হচ্ছে গিয়ে যেহেতু তার সেন্ট্রিপিটাল ফোর্স, যেহেতু আর সাইন থিটা তো হচ্ছে গিয়ে ডান দিকে, মানে তাকে সেন্টার দিকে টানতেছে, এই কারণে আর সাইন থিটার কারণে তার মধ্যে একটা রোটেশন হবে বা ও হচ্ছে টার্ন নেওয়া স্টার্ট করবে। সো এই আর সাইন থিটা হচ্ছে তার সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে। সো দ্যাট ইজ ওয়াই আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। এখানে আমরা বলতে পারি ক্যাপিটাল আরটা হচ্ছে গিয়ে রিয়াকশন ফোর্স বা রিয়াকশন, অ্যান্ড স্মল আরটা হচ্ছে গিয়ে রেডিয়াস, রেডিয়াস অফ টার্ন। ও যেই পথে টার্ন নিছে ওই পথের যে টার্নটা কোন একটা সার্কেলের পার্ট, ওই সার্কুলার পার্টের রেডিয়াসটা হচ্ছে স্মল আর। আর ভিটা হচ্ছে গিয়ে ভেলোসিটি, ওই সাইক্লিস্টটা কোন ভেলোসিটিতে সার্কুলার পাথটা টার্ন করতেছে সেটা হচ্ছে ভি, আর এমটা হচ্ছে সাইক্লিস্টের ওয়েট উইথ সাইকেল। ওকে,
সো এখন এটাকে আমরা ইকুয়েশন 1 বলি, এটাকে যদি আমরা ইকুয়েশন 2 বলি। নাও 2 ডিভাইডেড বাই 1, আমরা যদি 2 কে 1 দিয়ে ডিভাইড করি তাহলে লিখতে পারবো আর আর ক্যান্সেল, সাইন থিটা বাই কস থিটা, এটাকে লিখতে পারবো কি ট্যান থিটা, আর এটা হবে কি এম ভি স্কোয়ার বাই আর, এম এম কাটা, এটাকে লিখতে পারবো আমরা ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ওকে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তো এখন আমি দেখতে পাচ্ছি যদি সাইকেলকে খেয়াল করে দেখবা, তুমি যখন তোমরা যারা সাইকেল চালাও তারা দেখবা যে তুমি যখন একটু টার্ন নিবা, তোমার যদি সাইকেলের স্পিড বেশি থাকে তোমাকে কি অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্সেস বেশি থাকে। এই কারণে তোমাকে ভি এর ভ্যালু বেশি হইলে থিটা এর ভ্যালু ট্যান থিটা এর ভ্যালু অটোমেটিক বেড়ে যায়, আর ট্যান থিটা এর ভ্যালু অটোমেটিক বেড়ে গেলে থিটা এর ভ্যালু অটোমেটিক বেড়ে যায়। আর থিটা ভ্যালু বেড়ে যাওয়া মানে সাইক্লিস্ট এখান থেকে সে এইখানে যত অনেক বেশি অ্যাঙ্গেলে সে হেলে পড়বে, আর বেশি অ্যাঙ্গেল হেলে পড়লে সে পড়ে যাওয়ার একটা চান্সেস বেশি থাকে। এই কারণে দেখবা টার্ন নেওয়ার সময় সবাই কিন্তু স্পিডটা কমায় দেয়। খেয়াল করে দেখবা এটা তোমার সাইক্লিস্ট যখন তুমি যখন সাইকেল চালাবো তুমি এটা অটোমেটিক তোমার ভেতর থেকে চলে আসবে যে আমি যখন টার্ন নিব সাইকেলটাকে অটোমেটিক ব্রেক চেপে সেটাকে স্লো করে দেয়। ঠিক আছে, আর খেয়াল করে দেখবা যে একটা রোডে যখন টার্ন হয় তো ওই গাড়িগুলা হচ্ছে কি করে ডিস্টেন্সটাকে অনেক দূরে রেখে তারপর হচ্ছে কি তারপর সে টার্ন করে। বা একটা সাইক্লিস্ট যখন একটা রোডে টার্ন করে তখন দেখবা যে মনে করো এটা রাস্তার গোল কোন একটা গোল চত্বর, ঠিক আছে, এখান থেকে সে যখন টার্ন করে কোনো সাইক্লিস্ট এখানে টার্ন করে, কোনো সাইক্লিস্ট দূরে টার্ন করে। যে সকল সাইক্লিস্ট তোমার ডিস্টেন্সে বেশি থাকবে, সেন্টার থেকে বেশি ডিস্টেন্সে থাকবে, ও হচ্ছে গিয়ে বেশি সুবিধা পাবে, ও কম অ্যাঙ্গেলে হেলে পড়বে। দেখা যাবে এই 1 নাম্বার সাইকেলে যে থাকবে ও বেশি অ্যাঙ্গেলে তোমার হেলথ হিটার ভ্যালু তার জন্য বেশি হবে, আর 2 নাম্বার সাইকেলে হচ্ছে গিয়ে যে দূরে থাকবে ওর জন্য পাথ বেশি, ও হচ্ছে গিয়ে কম হেলে থাকবে। পেছনে কারণ কি, কারণ হচ্ছে গিয়ে রেডিয়াস। সার্কুলার পাথের রেডিয়াস যদি তোমার বাড়তে থাকে, আর এর ভ্যালু যদি বাড়তে থাকে তাহলে থিটা এর ভ্যালু অটোমেটিক্যালি কমতে থাকে। তো তো দেখবা টার্ন নেওয়ার সময় তুমি যখন বেশি সার্কুলার পাথটা তুমি চয়েস করবা তোমার জন্য এটা সুবিধা হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার বা পড়ে যাওয়ার চান্স সেটা কম থাকবে। এন্ড এগুলো হচ্ছে গিয়ে তোমার ফিজিক্স দিয়ে আমরা এটাকে কি করতে পারলাম, এক্সপ্লেন করতে পারলাম। তো একজন সাইক্লিস্ট যদি দেখবা রাস্তায় লেখা থাকে যে এত এর বেশি স্পিড বাড়ানো যাবে না, কারণ ওই রোডের ডিজাইনটা এমন করা থাকে যে ওই স্পিডে গেলে ওই রেডিয়াস ডিজাইন করা থাকে, তখন আমাদের থিটাটা ঠিকঠাক থাকবে। এখন তুমি বলবা এটা তো সাইক্লিস্টের ঘটনা, তো বুঝলাম সাইক্লিস্ট বা মোটর সাইক্লিস্ট তাদের জন্য ঠিক আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট প্রাইভেট কার, হোয়াট অ্যাবাউট বাস, হোয়াট অ্যাবাউট ট্রেন, তাদের জন্য কি হয়? তাদের জন্য তো একটা ট্রেন যদি তোমার এভাবে চলতে থাকে, ধরো ট্রেনটা এভাবে চলতেছে সোজাসুজি, সে যদি মনে করে ট্রেনটা যদি একটু কাত হয়ে যায় তাহলে তো সবাই তো এক পাশে হেলে পড়বে, তাই না? তাহলে তো বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেই জন্য কোন ডিসিশন নেওয়া হয়, কি রকম কাজ করা হয় বলতে পারবা কেউ? হুম, পারবে? সেজন্য যেটা করা হয় যে টার্ন নেওয়ার সময় রোডটাকে একটু উঁচু করে দেয়। বাইরের যে রোডটা থাকে, যেমন ধরো এটা হচ্ছে কি আমাদের একটা টার্ন রোডের, এই টার্নিং এ তোমার যেটা ইনার পার্ট সেটা একটু নিচু থাকে, যেটা আউটার পার্ট সেটা একটু উঁচু করে দেয়, যাতে করে টার্ন অটোমেটিক্যালি গাড়িটা যখন অটোমেটিক্যালি রোড থেকে একটু হেলে পড়বে, বা এই মনে করো বাস, ও যখন টার্ন নিতে যাবে বাসটা একটু অটোমেটিক্যালি এই দিকে হেলে পড়বে। এন্ড এদিকে হেলে পড়ার কারণে ওর সেন্টারের দিকে একটা রোটেশন বা সেন্টার দিকে একটা ফোর্স অটোমেটিক সে পেয়ে যাবে। এন্ড পেয়ে গেলে তার মধ্যে সুন্দর মতো একটা রোটেশন হয়ে সে টার্ন নিতে পারবে। এটা হচ্ছে গিয়ে এই যে রোডটাকে যে আউটার পার্টটা একটু উঁচু করে দেয় ইনার পার্ট থেকে, এই ব্যবস্থাটাকে বা এই ডিজাইনটাকে বা এই ম্যানেজমেন্টটাকে বলা হয় ব্যাংকিং অফ আ রোড অর রেল লাইন। ঠিক আছে, আমরা এখন সেটাই দেখা ট্রাই করব যে হোয়াট ইজ ব্যাংকিং। Banking on a road or রেল লাইন, একটা রোডে ব্যাংকিংটা কিরকম থাকে? সিম্পল, এই হচ্ছে গিয়ে রোডটা হচ্ছে গিয়ে এইরকম ডিজাইন করা থাকে, অল্প একটু সাইডে থাকে, মানে ইনার পার্ট থেকে আউটার পার্টটা অল্প একটু উঁচু করে দেওয়া থাকে। কতটুকু উঁচু? এটা হতে পারে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এর থেকে বেশি কিছু না। এই কারণে এত কম থাকে বলে এই বিশাল একটা রোড যখন 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার উঁচু থাকে ওইটা আমাদের চোখে ধরা পড়ে না। ওকে, তো একটা গাড়ি যখন এই লেভেলে থাকবে, মনে করো এই গাড়িটা যখন এই লেভেলে থাকবে,
একইভাবে তার ওয়েট কাজ করবে, আর এদিকে কাজ করবে আর, এন্ড হিয়ার ইজ আওয়ার থিটা, এন্ড এদিকে কাজ করবে হচ্ছে আর কস থিটা, এন্ড এইদিকে কাজ করবে হচ্ছে গিয়ে আর সাইন থিটা। ঠিক আছে, ও কিন্তু তোমার চলে আসবে না, খেয়াল করে দেখবা এই সাইন থিটার কারণে সে কিন্তু চলে আসবে না, কারণ অপোজিট ডিরেকশনে কে আছে, অপোজিট ডিরেকশনে মিস্টার ফ্রিকশন আছে। এই ফ্রিকশন যত বেশি হবে আর সাইন থিটার ভ্যালু তত বেশি হবে, ফ্রিকশন যত কম হবে আর সাইন থিটার ভ্যালু তত কম হবে। তো একটা রোডে আমাদের, তাহলে আমি বুঝতে পারছি এই ফ্রিকশনটাই হচ্ছে কি আর সাইন থিটাকে প্রোভাইড করে, বা আর সাইন থিটা ফ্রিকশনের কারণে হচ্ছে তার ক্রিয়েশন হয়। তো এন্ড আর সাইন থিটা তো আর কিছুই না, আমরা পড়ে আসি সেই আর সাইন থিটার কারণে তার রোটেশন হয়, এন্ড এটাই হচ্ছে গিয়ে তার আর সাইন থিটা বা ফ্রিকশন, এটাই হচ্ছে গিয়ে তার কি করে, সেন্ট্রিপিটাল ফোর্সের প্রোভাইড করে। তাহলে আমি লিখতে পারি এইভাবে, একইভাবে আর কস থিটা ইকুয়ালস টু ডাব্লিউ, ডাব্লিউ মানে কি mg, এখানে বলতে পারি আমরা mg বলতে পারি, এন্ড আর সাইন থিটা ইকুয়ালস আমি বলতে পারি কত, m v স্কয়ার বাই r। এই গাড়িটা কত ডিগ্রি কত স্পিডে ট্রাভেল করে সেটা হচ্ছে v, এন্ড r হচ্ছে গিয়ে রেডিয়াস, যে সার্কুলার পাথে সে রেডিয়াস, আর থিটাটা হচ্ছে এই যে থিটা। রোডটা ইনার সার্কেল থেকে আউটার সার্কেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে মানে কত ডিগ্রি ইনক্লাইন করা থাকে। এখন একইভাবে এটাকে ইকুয়েশন 1 এটাকে ইকুয়েশন 2 বলি, আমরা ইকুয়েশন 2 ডিভাইডেড বাই 1 করে ফেলি, তাহলে দেখতে পাচ্ছি tan থিটা এখানেও আসবে কত, v স্কয়ার বাই r g। ঠিক আছে, সো ডেফিনেটলি আমাকে v এর ভ্যালু r এর ভ্যালু এগুলোকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, তো গাড়ির ক্ষেত্রে বা বাসের ক্ষেত্রে এভাবে অ্যাঙ্গেল করে দেওয়া থাকে। v এর তুমি যদি স্পিড বাড়াতে থাকো, থিটার ভ্যালু ধরে নাও রোডের ডিজাইন করে দেওয়া আছে 4 ডিগ্রি, ঠিক আছে, 4 ডিগ্রি অ্যাঙ্গেলে আউটার সার্কেলটা তোমার ডিজাইন করে দেওয়া আছে। এখন তুমি এমন একটা স্পিডে গাড়িটা ট্রাভেল করতেছো, এমন স্পিডে গাড়িটা মানে রান করতেছো যে তোমার স্পিড এরকম ভ্যালুর কারণে তোমার দরকার 10 ডিগ্রি, তোমার 10 ডিগ্রি দরকার, বাট ডিজাইন করা আছে 4 ডিগ্রি, তাহলে তোমার এক্সট্রা কত ডিগ্রি লাগতেছে, 6 ডিগ্রি। এই এক্সট্রা 6 ডিগ্রির কারণে গাড়ি যেটা হয় কি, সাইডে যে 4টা চাকা থাকে, 2টা চাকার উপর গাড়িটা হচ্ছে একটু হেলে পড়ে এক্সট্রা 6 ডিগ্রিকে প্রোভাইড দেওয়ার জন্য। ঠিক আছে, এই কারণে তোমার রাস্তার সাইনবোর্ডে মার্কিং করা থাকে যে এই রাস্তা কতটুকু অ্যাঙ্গেলে তোমার ইনক্লাইন করা আছে, এন্ড রাস্তার রেডিয়াস কত, এটা তো ফিক্সড করা আছে, এন্ড ভিটাকে হচ্ছে কি আমাদের ব্যালেন্স করা থাকে যে ভি এর ভ্যালু ম্যাক্সিমাম এটা হইতে হবে, এর বাইরে গেলে গাড়ি উল্টে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। ঠিক আছে, কারণ তুমি যে রোডে তুমি একটা গাড়ি চালাবা সেই রোডের কিন্তু থিটা ফিক্সড, কতটুকু এই রোডে কিন্তু তোমার কখনো বাড়বেও না কখনো কমবেও না, এন্ড ওই রোডের রেডিয়াসটাও কিন্তু ফিক্সড। রেডিয়াসটা কোন রকম, রেডিয়াসটা ওই রোডটা যতটুকু সার্কুলার পাথের একটা পার্ট, ওই সার্কুলার পাথটা যেই সার্কেলের পার্ট সেই সার্কেলের রেডিয়াসটা। যেমন ধরো এটা হচ্ছে একটা রোড, আরেকটা রোড এদিকে চলে গেছে, এখন কার্ভটা হচ্ছে এইটুকু, এখন এই কার্ভটা হচ্ছে যেই সার্কেলের পার্ট, এইটুকুটা এই সার্কেলের যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা হচ্ছে রেডিয়াস বলা হয় ইনার পার্ট আর আউটার পার্ট, সেন্টার থেকে ইনার পার্ট আর আউটার পার্টের মিড পয়েন্ট থেকে রেডিয়াসটা নেওয়া হয়। ঠিক আছে, এই রেডিয়াসটা তো ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না, আর রোডের থিটার ভ্যালুটাও ফিক্সড, এটাও চেঞ্জ করা যাবে না। তার মানে আমাকে কি করতে হবে, ভিটাকে কন্ট্রোল করতে হবে। আমি যদি ভেলোসিটি কন্ট্রোল করতে পারি তাহলে আমি সবকিছু ইজিলি কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের যে রোড, ঠিক আছে, রোডটা কি রকম থাকে, এই হচ্ছে রোডের আউটার পার্ট, এই হচ্ছে ইনার পার্ট হচ্ছে গিয়ে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, কতটুকু হাইটে, ডি হাইটে আছে, ধরো ইনার পার্ট থেকে আউটার পার্টটা ডি হাইটে আছে, এন্ড দুইটা রোডের, এই রোডের একটা টার্মিনাল, এটা হচ্ছে আরেকটা টার্মিনাল, দুইটা টার্মিনাল মধ্যে ডিসটেন্স আছে কি মনে করো এইচ, ঠিক আছে, বা এটাকে তুমি এইচ বলো, এটাকে ডি বলো, কারণ এই টার্মিনাল রোডের এক মাথা থেকে আরেক মাথার ডিসটেন্স হচ্ছে ডি, আর রোডের ইনার পার্ট থেকে আউটার পার্টটা কতটুকু উঁচু, এইচ অ্যামাউন্ট অফ হাইট আছে। এখন তুমি যদি থিটার ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাও তাহলে কিভাবে ক্যালকুলেশন করবে, সাইন থিটা ইকুয়ালস টু কত, কারণ এখানে হাইট বলে দেওয়া আছে এন্ড হাইপোটেনিয়াস বলে দেওয়া আছে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত, এইচ ডিভাইডেড বাই ডি, এইটা তুমি বলতে পারবা। ঠিক আছে, তবে রোড ডিজাইনিং এ এই থিটা এর ভ্যালু খেয়াল রাখবা, ব্যাংকিং এ ফর বাস ট্রাভেলিং এ এন্ড রেল লাইনে যে রোডগুলো ডিজাইন করা থাকে, এই ডিজাইনিং এ থিটা এর ভ্যালু ভেরি স্মল থাকে,
থিটা এর ভ্যালু ভেরি স্মল থাকে, আর থিটা ভ্যালু যদি ভেরি স্মল হয় তাহলে আমরা সাইন থিটা যা কথা ট্যান থিটা একই বলতে পারবো। থিটা ভ্যালু কত হয়, ম্যাক্সিমাম 4 to 5 ডিগ্রি অ্যাঙ্গেলে করে থাকে রোডগুলো। তো তুমি সাইন থিটা সাইন 4 ডিগ্রি করলেও যা আসবে, ট্যান 4 ডিগ্রি করলে রেজাল্ট তাই আসবে। তাহলে আমরা সাইন, এখানে ট্যান থিটা আছে, তাহলে ট্যান থিটা যেহেতু আমরা সাইন থিটা লিখতে পারছি, তাহলে ট্যান থিটা বলে এইচ বাই ডি আমরা ইজিলি লিখতে পারবো। এখানে এইচ ডিভাইডেড বাই ডি, যেখানে আমরা লিখতে পারছি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। হোয়াট ইজ এইচ? এইচটা হচ্ছে রোডটা কতটুকু উঁচু, ইনার পার্ট থেকে আউটার পার্টটা কতটুকু হাইট উঁচু, আর ডি হচ্ছে দুইটা রোডের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটাই হচ্ছে কি আমাদের ডি। ক্লিয়ার? এখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে বা এই ফর্মুলা নিয়ে অনেক ক্যালকুলেশন আসবে, এবং এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট। বোর্ডে এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এই টপিকস থেকে আসে, ব্যাংকিং থেকে আসে। ঠিক আছে, এখন এখানে তোমাদের যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে করতে পারো, তাহলে ডিসকাস করা যাক। বলো। ব্যাংকিং থেকে কারো কোনো কোশ্চেন কনফিউশন থাকলে বলো। নাই? ওকে, তো রোল নাম্বার যারা দাও না তারা রোল নাম্বার দিয়ে দাও। আমরা দেখি আমাদের আজকের লেকচারটা কিছু ম্যাথ করে আসি আমরা। আসো আমরা কিছু ম্যাথমেটিক্স করি, আসো। ম্যাথমেটিক্স গুলো হচ্ছে এই যে আমরা বলছিলাম সাইক্লিস্টের জন্য ওই tan থিটা ইকুয়ালস, আমরা যেটা বলছিলাম যে tan থিটা ইকুয়ালস ভি স্কয়ার বাই আর জি। ভি হচ্ছে গিয়ে রোডের কি সাইকেলের কত ভেলোসিটিতে ট্রাভেল করবে, এন্ড আর হচ্ছে গিয়ে রোডের রেডিয়াস, এন্ড থিটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই সাইক্লিস্টটা টার্ন নিয়েছে, বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই সাইক্লিস্টটা পরে বা সেন্টার তার ওয়েট থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে সরে গেছে। ওকে, এবার আমরা আসি ব্যাংকিং এর জন্য। ব্যাংকিং এর জন্য যখন আমরা দেখবো ব্যাংকিং ইন এ রোড অর এ রেল ট্র্যাক, তো এই হচ্ছে কার হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়ছে, দেখো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। এই থিটাটা আমরা এখান থেকে পেয়েছি tan থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি, আর এখান থেকে আমরা পেয়েছি sin থিটা ইকুয়ালস টু এইচ বাই ডি। এইচ হচ্ছে গিয়ে রোডের হাইট, এই যে রোডের হচ্ছে রোডের ও বি একটা রোড, আর ডি হচ্ছে গিয়ে রোডের এক মাথা থেকে আরেক মাথার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে গিয়ে ডি। আচ্ছা, এবার আমরা আসি যে কিছু ম্যাথমেটিক্স দেখে আসি। আসো, কিছু ম্যাথমেটিক্স হচ্ছে এখানে যেমন এখানে একটা ম্যাথমেটিক্স সেন্ট্রিপিটাল ফোর্সে 4.21 যেটা বলছে, ইন দ্য বোরস অ্যাটমিক মডেল অ্যান ইলেকট্রন রিভলভস উইথ 2.18 10⁶ মিটার পার সেকেন্ড ভেলোসিটি অ্যারাউন্ড আ প্রোটন। ব্যাপারটা হচ্ছে একটা ইলেকট্রন প্রোটনকে সেন্টার করে এরকম একটা সার্কুলার পাথে ট্রাভেল করতেছে। এখন আমাদেরকে ক্যালকুলেশন যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা কি, এম ভি স্কয়ার বাই আর। তো সার্কুলার পাথের রেডিয়াস তো বলে দিয়েছে, আর হেয়ার ইজ দ্য আর, এন্ড ভিটা তো যে 2.18, এন্ড এমটা তো কে রোটেট করতেছে ইলেকট্রন, সো ইলেকট্রনের ম্যাস আমার লাগবে। কাকে সেন্টার করে ঘুরতেছে, প্রোটনকে। প্রোটনের ম্যাস কিন্তু আমাদের লাগবে না। মাঝে মাঝে যেটা করবে কি, প্রোটনের ম্যাস ইলেকট্রনের ম্যাস দুইটাই দিয়ে দেবে, তখন আমরা কনফিউশন হয়ে যাই যে কোনটার ম্যাস ইউজ করব। সো আমাদেরকে ইউজ করতে হবে প্রোটনের ম্যাস ইউজ করতে হবে, সরি ইলেকট্রনের ম্যাস, যে রোটেট করবে তার ম্যাস ইলেকট্রন ইউজ করতে হবে। এবার আসি আমরা একটা ম্যাথ নেব, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ এ মোটরসাইকেল driver when rotating on a circular path of radius 75 meter, radius হচ্ছে 75 meter, to incline himself at an angle 30 degree with the vertical plane. vertical plane এর সাথে 30 degree অ্যাঙ্গেলে যদি সে সরে যায় তবে আমাদের ভেলোসিটি কত হইতে হবে। রেডিয়াস, এন্ড রেডিয়াসটা কিন্তু ফিক্সড রোডে, রেডিয়াস হচ্ছে রেডিয়াস কত 75, কত ডিগ্রি অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমাদের যে ফর্মুলা ছিল tan থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি, ক্যালকুলেশন করে আমরা ভি দেখলাম কত 20.6 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স ওই সাইক্লিস্ট যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হইতে চায় ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে তাকে তার স্পিড হইতে হবে 20.6, এর বেশি হইলে সে আরো বেশি ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়বে। ঠিক আছে, পরের ম্যাথটা দেখি আমরা। The radius of a curvature of a rail line is 500 meter. 500 মিটার হচ্ছে গিয়ে ওই রেডিয়াস পথের রেল লাইনের যে ইয়েটা ডিসটেন্সটা, সেটা হচ্ছে গিয়ে 500 মিটার, রেডিয়াসটা হিউজ। সো বুঝতে হবে অনেক বিশাল রোড। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু রেলস, দুটা রেল লাইন, টু রেলস হচ্ছে 1 মিটার। যে রেল লাইনটা আছে তার একটা টার্মিনাল হচ্ছে এখানে রেল লাইনে, আরেকটা টার্মিনাল হচ্ছে বি পয়েন্টে, তাদের মাঝে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে গিয়ে 1 মিটার। আবার অনেকে ধরা যায় এই 1 মিটারটাকে এই যে
ও ও এম নিয়েছে, এটা কিন্তু হবে না। আমাদের এই ও হচ্ছে একটা টার্মিনাল রোডের, আর একটা টার্মিনাল হচ্ছে রোডের বি, কারণ এটা আউটার টার্মিনাল। এই বি থেকে এটা তো মাটির ভিতরে। এটা হচ্ছে 1 মিটার। ইন দ্য কেস অফ ট্রেন টার্নিং রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার, তার স্পিড যদি 54 কিলোমিটার পার আওয়ার রিকোয়ার্ডের জন্য তার আউটার সার্কেল হাউ মাচ দ্য আউটার রেলস টু বি রেজড রিলেটিভ টু দ্য ইনার ওয়াল। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়ছে। ও হচ্ছে গিয়ে যদি 54 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করতে চায় তাহলে তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়তে হবে? 2.628 ডিগ্রি। তার মানে আমাকে রেল লাইনের মাঝে যে গ্যাপটা, এই দুইটার মাঝে অ্যাঙ্গেলটা হইতে হবে 2.62 হইতে হবে অ্যাঙ্গেলটা। ঠিক আছে, দুইটা রেলের মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা হইতে হবে 2.62। অ্যান্ড 2.62 নিয়ে যদি কাজ করি, এখানে বলেছে যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা। দেখো তুমি যদি ট্যান থিটা নিয়েও কাজ করো তাহলে যা আসবে সাইন থিটা নিয়ে কাজ করলেও একই রকমই আসবে। তো এখন যদি আমরা সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই ওবি ক্যালকুলেশন করি, ওবি তো বলে দিয়েছে 1 মিটার, তাহলে এইচ হইতে হবে 4.59 সেন্টিমিটার। তার মানে রেল লাইনের একটা প্লেট থেকে আরেকটা প্লেটের গ্যাপ হইতে হবে 4.59 সেন্টিমিটার। তবে খেয়াল করবা এটা কিন্তু রেল লাইনের সব জায়গায় থাকে না। এটা হচ্ছে একটা রেল যখন টার্ন নিবে, একটা জায়গা থেকে একটা জায়গায় টার্ন নিবে, তখনই কিন্তু এর ধরনের থাকে। আর ওই টার্নিং অবস্থা টার্ন নেওয়া শুরু করে এবং টার্ন নেওয়া যখন শেষ হয় ওই পর্যন্ত থাকে। এছাড়া কিন্তু যদি রেল লাইনটা স্ট্রেইট হয় তাহলে কিন্তু তাদের মাঝখানে এরকম ডিফারেন্স থাকবে না, এন্ড অ্যাঙ্গেলও থাকবে না, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এটা একটা ম্যাথ গেল। আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, at what angle a curved road of radius 200 meter is to be inclined to a drive a car at a speed of 50.4 কিলোমিটার পার সেকেন্ড। এখানে খেয়াল রাখবা এটা ওরা বলেছে কিলোমিটার পার সেকেন্ড বলেছে, তো এটা কিলোমিটার পার আওয়ার হবে। ঠিক আছে, এত স্পিড তো হবে না, এটা বইতে প্রিন্টিং মিস্টেক করে দেওয়া আছে, এটা কিলোমিটার পার সেকেন্ড হবে না, এটা হবে কিলোমিটার পার আওয়ার হবে। If the width of a road is 1 meter, then how high will be the outer edge of the road than the inner edge? So same আমাদের edge ক্যালকুলেশন করতে হবে। তো edge যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের এই তো ফর্মুলা tan theta equals to b square by rg, এটা নিয়ে ক্যালকুলেশন করলে থিটা আমাদের চলে আসবে। তো আমাদের খেয়াল করো, এই আমাদের যদি 50.4 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়িটাকে ট্রাভেল করতে চায় তাহলে গাড়িটা কতটুকু অ্যাঙ্গেল দরকার? 5.7 ডিগ্রি অ্যাঙ্গেল দরকার। সো আমাকে রোডটাকে ইনার পার্ট আর আউটার পার্টটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে ইনার এজ বা আউটার এজটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে অ্যাঙ্গেল 5.7 ডিগ্রি হয়। তো 5.7 ডিগ্রি হলে তাদের মাঝখানে গ্যাপটা হইতে হবে, দুইটা রোডের মধ্যে যে হাইটের যে ডিফারেন্সটা, হাইটের ডিফারেন্সটা আমাদের হইতে হবে 0.1 মিটার। এরকম করলে আমাদের থিটার ভ্যালু আসবে 5.7 ডিগ্রি, তাহলে তার কোনো সমস্যা হবে না। বাট সে যদি ধরে না একবার তুমি ডিজাইন করে ফেলছো 0.1 মিটার ডিজাইন করে ফেলছো, এখন যদি সেই স্পিড বাড়ায় তাহলে তো আরো অ্যাঙ্গেল দরকার হবে। তখন আরো অ্যাঙ্গেল দরকার হলো মানে এমন ভাবে তুমি ডিজাইন করলা যে দুইটা রোডের মাঝখানে গ্যাপটা হচ্ছে 0.1 মিটার করে ফেলেছো। এখন তুমি যদি স্পিড বাড়াও তাহলে স্পিড যদি তুমি ইনক্রিজ করো, এখানে স্পিডে যদি ইনক্রিজ করো তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? ইনক্রিজ হবে। আর অ্যাঙ্গেল স্পিড ইনক্রিজ হইলে তার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্সেস থাকবে। ঠিক আছে, এইভাবে করে তোমরা হচ্ছে এখানে কিছু ম্যাথ আছে 24 থেকে নিয়ে 31 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এই সবগুলো ম্যাথ সুন্দর মতো করে দেখে ভালো মতো করে করে ফেলবে। অ্যান্সার পাশে দেওয়া আছে, যেগুলো অ্যান্সার পারবো না সেটা জিজ্ঞেস করবো যে পরের দিন নেক্সট ক্লাসে কোনগুলো পারো নাই কোনগুলো পেরেছো, তাহলে তোমাদের সাথে ডিসকাস করা যাবে। এখন বলো এই পর্যন্ত যারা আমরা যেগুলো পড়লাম কারো কোনো কনফিউশন থাকলে বলো, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তাহলে ডিসকাস করা যাবে বা তোমাদেরকে বুঝাই। আছে কারো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? আর যদি না থাকে তাহলে আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে নেক্সট চ্যাপ্টারে যাব। ঠিক আছে, নেক্সট ওয়েডনেসডে থেকে। এই হচ্ছে কি আমাদের ব্যাংকিং রিলেটেড ম্যাথগুলো। ব্যাংকিং থেকে যেটা বলবো আমি, বোর্ড থেকে অনেক কোয়েশ্চেন আসে। তুমি যখন বোর্ড ঘাটাঘাটি করবা 2019 থেকে শুরু করে 2016 বা 15 পর্যন্ত, তখন দেখবা ম্যাক্সিমাম বোর্ডে ম্যাক্সিমাম ব্যাংকিং থেকে ওরা কোয়েশ্চেনটাকে চয়েস করেছে। ব্যাংকিং থেকে কোয়েশ্চেন হয়ই হয়, এটা মানে দেখা যায় মিস হয় না। তো ব্যাংকিং থেকে যদি কোয়েশ্চেন আসে তোমরা আশা করি পারবা। এই জন্য তোমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে অ্যান্ড ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলো বেশি বেশি করে সলভ করতে হবে। ঠিক আছে, যাতে করে কোনো প্রবলেম পরবর্তীতে ক্রিয়েট না হয়।
তোমাদের তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই? সব বুঝে ফেলছো? ঠিক আছে, কোয়েশ্চেন না থাকে তার কিছু করার নাই। স্যার নেক্সট ক্লাস থেকে কোন চ্যাপ্টার শুরু করব? নেক্সট ক্লাস থেকে আমরা পড়ব হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়ার্ক এনার্জি পাওয়ার, এটা শুরু করবো আমরা নেক্সট চ্যাপ্টার থেকে। ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়বো, ঠিক আছে? ওইটা কিন্তু আমাদের চ্যাপ্টার 4 এর অনেক ইনফরমেশন কাজে আসবে, বিশেষ করে ইনক্লাইন্ড প্লেনের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি কাজে আসবে। সো তোমরা কিন্তু মনোযোগ দিতে হবে, এই চ্যাপ্টার 4 কিন্তু ভালো মতো পড়তে হবে। চ্যাপ্টার 4 এর অনেক ইনফরমেশন প্রতিটা চ্যাপ্টারে গিয়ে কিন্তু দরকার হবে। ভালো মতো না পড়লে কিন্তু তোমরা প্রতিটা চ্যাপ্টারে গিয়ে বারবার প্রবলেম ফেস করবে। তোমাদের ক্লাসে অ্যাবসেন্ট অনেক বেড়ে গেছে, রেসপন্স আর একদম নাই হয়ে গেছে। তোমাদের পড়ালেখা কতটুকু হচ্ছে সেটা বুঝতে পারছি না। যাই হোক, কোশ্চেন তোমরা এর আগে করতে, কিন্তু এখন আর কোনো তোমাদের কোনো কোশ্চেন নাই। মানে তোমরা হয় পড়ালেখা অনেক ভালো হচ্ছে, আদারওয়াইজ কিছুই হচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার করা থাকো তাহলে। তোমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো একটা চ্যাপ্টার নিয়ে, আর ম্যাথগুলো করে ফেলবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।